যখনই আমাদের তলোয়ার ছেড়ে আমরা অন্য কিছু হাতে নিয়েছি তখনই কিন্তু আমাদের মধ্যে জং ধরে গিয়েছে। আমরা যখনই জিহাদ ছেড়ে দিয়েছি তখনই আমাদের মুসলমান মারধর খাচ্ছে, ইহুদিদের হাতে নিষ্পেষিত হচ্ছে। আজকে যদি আমরা জিহাদের বায়াত গ্রহণ করতে পারতাম তাহলে আজকে এই ফিলিস্তিনের এই দুর্দশা আমাদের চোখে দেখতে হতো না। সুতরাং আমাদের বর্তমান পরিস্থিতিতে করণীয় হচ্ছে 1 নম্বর ফিলিস্তিনিদের জন্য দোয়া করা, 2 নম্বর ফিলিস্তিনি যারা আছে এদের নিকট বিশ্বস্ত মাধ্যম পাইলে সাহায্য করা, 3 নম্বর আমরা যেটা করব তাদের পণ্যগুলো বয়কট করব। আমরা অনেকে জানি না তাদের পণ্যগুলো কি কি। আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা পণ্যগুলো লিস্ট করে দিয়েছে। সুতরাং আমরা সেগুলো দেখে দেখে যাচাই করে সেই পণ্যগুলো বয়কট করবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার সব বুঝি কিন্তু সামান্য একটু পণ্যগুলো যাচাই করতে পারি না, এক্ষেত্রে আমি দুর্বল, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং এগুলো বেছে বেছে পণ্যগুলো বয়কট করবো ইনশাআল্লাহ। যারা দোকানদার ভাই আছেন এদেরকে আমরা বলে দেই যে আমরা অতি সত্বর যে সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আছে এগুলো সেল করে দিব কিংবা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ খোঁজ নিব, যদি সপ্তাহ পরে কোন দোকানে কোন ইসরায়েলি পণ্য পাওয়া যায় আমরা তাদের লিস্ট করে বাজারে টানিয়ে দেব ইনশাআল্লাহ। সুতরাং কোন রকম ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে, ফিলিস্তিনের পক্ষ নেওয়ার ক্ষেত্রে কোন রকম কারোর সাথে আপোষ চলবে না। নব্য ইসরায়েল সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে। নব্য ইসরায়েল কারা? নব্য ইসরায়েল হচ্ছে আমাদের পার্শ্ব দেশ ভারত। অতি অনতিবিলম্বে আমরা যদি গাফেল থাকি তাহলে আমরাও ফিলিস্তিনে পরিণত হব আর ওরা হবে নব্য ইসরায়েলে পরিণত। সুতরাং আমাদের কঠোর হুঁশিয়ার থাকতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।